নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে পমফ্রেট মাছ বানাবো। গরম গরম ভাতের সাথে এই পমফ্রেট মাছের রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে পমফ্রেট মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সামান্য একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। যে কোনো মাছ ধুয়ে নেবার পরে নুন হলুদ মাখাবার সময় সামান্য একটু লেবুর রস মাখিয়ে নিলে মাছের যে আষ্টে গন্ধ সেটা অনেকটা কমে যায় আর মাছের স্বাদও বেশ অনেকটা ভালো হয়। এরপরে কড়ার তেল বেশ ধোয়া ওঠা গরম করে নিয়ে নুন হলুদ মাখানো পমফ্রেট মাছগুলোকে তেলে দিয়ে আমি এপিট পিট করে হালকা লাল করে ভেজে নেব। তবে মাছ খুব একটা কড়া করে ভাজবো না। দুপিট একটু লাল লাল হয়ে আসলে কড়া থেকে উঠিয়ে নিয়ে ওই মাছ ভাজার তেলে কয়েক টুকরো পাতলা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে নিয়ে এই কড়ার তেলেই থেতো করা এলাচ, দারচিনি আর শামরিচ ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। একটি মিক্সিং জারের বাটিতে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম আর তার সাথে 3-4 কোয়া রসুন দিয়ে দিলাম। সাথে পাতলা করে কেটে রাখা কিছুটা আদা দিয়ে দিলাম আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম। এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, একটা লঙ্কাতেই মাছের ঝোল ঝাল হয়ে যাবে। সাথে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোর বেশ ভালো করে একটি পেস্ট বানিয়ে নিয়ে ভাজা পেঁয়াজের কড়াতে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে আসে আর মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে বেশ ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ আসে। আর এভাবে মিনিট খানিকের মতন মশলা কষিয়ে নেবার পরে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সাথে আবারও একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে মশলা আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল খুব ভালোভাবে সেপারেট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, তার সাথে সামান্য একটু আবারও জল দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলা আবারও বেশ কিছুক্ষণ বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার এক্সট্রা জলটুকু শুকিয়ে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসে। আর এভাবে বেশ বারে বারে করে মশলা কষিয়ে নিলে পরে মাছ বা মাংস সব কিছুরই স্বাদ অনেকটা বেড়ে যায়। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর ঝোল বেশ মশলার সাথে আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দেব আর একদম লো আছে ঝোল ফুটতে দেব। এতে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলও বেশ ভালোভাবে ফুটে ঝোলের পাঞ্চা ভাবটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে প্রায় মিনিট 4-5 মতন আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা পমফ্রেট মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে একটু আমি উল্টে পাল্টে দেব, এতে মাছের গায়ে ঝোল বেশ ভালোভাবে লাগবে। আর এরপরে গ্যাসের আঁচ কম করে থাকবে। ঢাকা দিয়ে রেখে আরও প্রায় মিনিট খানিকের মতন আমি মাছের ঝোল ফুটিয়ে নেব। এর বেশি ফোটাবার দরকার নেই, পমফ্রেট মাছ নরম মাছ। আর 1 মিনিটের মতন মাছ ফুটিয়ে নিলেই মাছ নরম হয়ে যাবে। এভাবে মাছ মিনিট খানিক ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে আমি উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে মাছের ঝোল সার্ভ করব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার পমফ্রেট মাছ ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি। ধন্যবাদ বন্ধুরা।